আগের চেয়ে সুস্থ খালেদা জিয়া, সিটি স্ক্যান ইসিজি রিপোর্ট স্বাভাবিক, জানিয়েছে মেডিকেল বোর্ড। দেশে চিকিৎসা নিশ্চিতের চেষ্টা। ভোজ্য তেলের নতুন দাম আজ কার্যকর। আমদানি প্রভাবে হিলিতে ৩৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। কারসাজির অভিযোগ কৃষি উপদেষ্টার। ফরিদপুরে পদ্মার চরে ১০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাতায়াত ব্যবস্থা, ভোগান্তিতে শিক্ষার্থীরা। বাধা পেরিয়ে দায়িত্ব পালন ৩২ শিক্ষকের। এবং ৭১-এর এই দিনে বাংলাদেশ নিয়ে জাতিসংঘের ভারতের ৩ প্রস্তাব। আত্মসমর্পণে জেনেভা কনভেনশন অনুযায়ী সুবিধা পাবে পাক বাহিনী। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। আগের চেয়ে সুস্থ আছেন খালেদা জিয়া। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। রোববার সিটি স্ক্যান, ইসিজি সহ কয়েকটা টেস্ট করা হয়েছে। এগুলোর ফলাফল স্বাভাবিক বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ড। এদিকে রোববার রাতে বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন ডাক্তার জুবাইদা রহমান। বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানতে এভার কেয়ার হাসপাতালে উৎসুক জনতার ভিড় রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইতিহাসের সেরা ভোট আয়োজনের প্রত্যয় জানান তিনি। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন ও গণভোটের প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন অবহিত করতে গেলে এসব কথা বলেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকালে কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এদিকে এক সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গণভোট যুক্ত হওয়ায় এবার ভোট গ্রহণের সময়সীমা ১ ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। রোববার বিকেলে ইসির ১০ম কমিশন সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনের আগেই রাতেই কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে যাবে বলেও জানান তিনি। ৮ তারিখ থেকে ১৫ তারিখ আমরা ভোটের সময় ১ ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা, অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল ৭:৩০টায় এবং চলবে বিকাল ৪:৩০ পর্যন্ত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ ৮ তারিখ থেকে ১৫ তারিখ। প্রথমত হচ্ছে আমরা ৪৮ ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। বাংলাদেশের সর্বক্ষেত্রে অরাজকতা চলছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে চালানো অপপ্রচার ঠেকাতে তরুণদের সজাগ থাকতে হবে। একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করছে। ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। দৃঢ়ভাবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ দিতে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জেআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষে কথা জানান তিনি। এ মামলায় স্টেট ডিফেন্সের শুনানির জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। এদিকে কুষ্টিয়ায় ৬ হত্যাসহ ৮ জন অভিযোগে হাসানুল হক এনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। কাল পরবর্তী এই যে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা, এগুলোকে অপরাধ কর্মের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে এটা একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশন যারা শেখ হাসিনার স্বৈরশাসনকে অপোজ করেছেন, তার বিরোধিতা করেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, তাদেরকে সাইলেন্ট করার জন্য এই গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বাড়ল ভোজ্য তেলের দাম।
লিটারে 6 টাকা বাড়িয়ে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 195 টাকা নির্ধারণ করা হয়েছে। বোতলজাত 5 লিটার সয়াবিনের দাম 155, খোলা সয়াবিন লিটারে 176 টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে 166 টাকায়। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নতুন এই দর আজ থেকেই কার্যকর হবে। অন্যদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 3 মাস পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানির খবরে খুচরো বাজারে এক লাফে কেজি প্রতি 30 থেকে 35 টাকা পর্যন্ত দাম কমে যায়। ব্যবসায়ীদের দাবি, আমদানি অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে। কারসাজি করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর ফলে কৃষক এবং ভোক্তাদের ক্ষতি হচ্ছে। রোববার সচিবালয়ে কৃষি বিষয়ক সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। পেঁয়াজের দাম বৃদ্ধির পেছনে অসাধু চক্রের হাত রয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, পেঁয়াজের দাম হঠাৎ বৃদ্ধিতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এখন বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানি সিদ্ধান্ত নেওয়া হলো, যেহেতু হয় কি ওইটার দামটা তো দুই জীবনের মানে বাজার, আমার তো দুইজনের দিকে খেয়াল রাখতে হবে, কৃষকের দিকে খেয়াল রাখতে হবে, ভোক্তাদের দিকেও খেয়াল রাখতে হবে। এই ভোক্তাদের দিকে খেয়াল রাখে, বাট এটা আমরা ধরেন যে এই পেঁয়াজের দামটা যদি 70-এর মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা, ভোক্তার জন্য সুবিধা। দর্শক, এই নিয়ে আরো জানাতে মিরপুরের শাহালি মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, লিটারে 6 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হয়েছে এবং পেঁয়াজের আমদানিতে কি প্রভাব পড়েছে বাজারে, বিস্তারিত জানাবেন। মুক্তি, আসলে তেলের যে বিষয়টি, তেল নিয়ে পুরো বাজারটাই হচ্ছে একটা তেল স্মাতির অবস্থা। আমরা দেখেছি যে 2-3 দিন আগে বাণিজ্য উপদেষ্টাকে যখন গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে তেলের দাম লিটারে 9 টাকা ব্যবসায়ীরা বাড়িয়েছিল, এই ব্যাপারে আপনার মন্তব্য বলেন। তখন তিনি বলেছেন যে বাণিজ্য মন্ত্রণালয় ব্যাপারে কিছুই জানে না এবং ব্যবসায়ীরা যে তেলের দাম বাড়িয়েছে এটা হচ্ছে বেআইনি। কিন্তু সাধারণ যারা ভোক্তা তাদের প্রশ্ন ছিল যে সরকার না জানলে কিভাবে ব্যবসায়ীরা তেলের দাম বাড়ায়, তাহলে কি ব্যবসায়ী সিন্ডিকেট সরকারের চেয়েও বেশি শক্তিশালী? এমন প্রশ্ন বারবার ভোক্তা করেছিলেন, কারণ ভোক্তার সাথে বারবারই হচ্ছে ভোজ্য তেলের বাজার নিয়ে এক ধরনের প্রতারণা ছিল। আর হচ্ছে আমরা গত 2-3 দিন দেখেছি যে ভোজ্য তেলের বাজার সরকার না বাড়ালে হচ্ছে বাড়তি যে দাম সেই দামই হচ্ছে ডিলাররা খুচরা বাজারে তেল দিয়েছিল এবং বাড়তি যে দাম সেই দামই হচ্ছে ক্রেতারা কিনতে হয়েছিল। পরে হচ্ছে 2-3 দিন পরে ব্যবসায়ীদের সাথে সরকারের যে দফায় দফায় বৈঠক হয়েছিল, বৈঠকে হচ্ছে গতকালকে সিদ্ধান্ত নিয়েছিল যে 9 টাকা না 6 টাকা করে হচ্ছে বোতলজাত সয়াবিনের তেলের দাম বাড়াবে এবং খোলা তেলের দাম বাড়াবে হচ্ছে 60 টাকা। তো আমি হচ্ছে এই নিয়ে ব্যবসায়ীর সাথে যুক্ত হচ্ছি যে দামটা আসলে কত করে বাড়ানো হচ্ছে এবং কার্যকর, আপনি যদি আমাদের একটু জানান দাম। এখন আমার কাছে পুরান রেটের তেল আছে 5 লিটার 922 টাকা, 1 লিটার আছে 199 টাকা, 3 লিটার আছে 570 টাকা, 2 লিটার আছে 378 টাকা। আমার কাছে এখন পুরান তেল আছে, নতুন তেল আমার কাছে এখন নাই। আচ্ছা, মানে হচ্ছে দাম বাড়ানোর বিষয় কি আপনাদের কাছে কিছু বলেছে ব্যবসায়ীরা? দাম বাড়ানোর বিষয়ে কোম্পানি বলছে দাম বাড়বে, এই কথা বলছে। কিন্তু আমার প্রশ্ন যে বাণিজ্য উপদেষ্টা জানে না, সরকার জানে না, তাহলে কিভাবে কোম্পানি দাম বাড়ায়, এইটা আমার প্রশ্ন। আর ভোক্তা অধিকার কিভাবে আইসে দোকানে আইসে জরিমানা করে, এটা আগে সরকার জানবে, এরপরে কোম্পানি জানবে, এরপরে দোকানদার জানবে। কিন্তু সরকার জানে না কোম্পানি কিভাবে বাড়াইলো, আর এইটা দোকানদারের উপরে এই দোষ কেমনে চাপাই দেওয়া হয়, এইটা হলো আমার প্রশ্ন। মুক্তি, আসলে হচ্ছে ভোজ্য তেলের বাজার হচ্ছে প্রত্যেকবারই উৎসব বা কোনো হচ্ছে যখন আমাদের রোজা এই ধরনের যে উপলক্ষগুলো আসে তখনই হচ্ছে ব্যবসায়ীরা এ ধরনের সিন্ডিকেট তৈরি করে অভিযোগ আছে। এবং হচ্ছে পেঁয়াজের যে বাজারটার কথা আমি আপনাকে বলছি যে গত কয়েকদিন হচ্ছে 160 টাকা পর্যন্ত খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে। কিন্তু এই সংকট সমাধানে সরকার যখন সীমিত পর্যায়ে আমদানির ঘোষণা দিয়েছে, ঘোষণার পরই হচ্ছে আসলে বাজারটা স্বাভাবিক হতে শুরু করেছে এবং 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে কমেছে এবং পুরো দেশেই কমেছে। তো আসলে ভোক্তারা বলছেন যে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটির প্রতি আরো মনোযোগ দেওয়া উচিত এবং বাজারে তদারকি অনেক বাড়ানো উচিত, যে জন্য যেন সরকার এবং ভোক্তা পর্যায়ে যে সিন্ডিকেটের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন ভোক্তারা। তো এই ছিল আমার কাছে বাজার থেকে সর্বশেষ মুক্তি। উষা, আপনাকে ধন্যবাদ।
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত বিভিন্ন চরাঞ্চলে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই যাতায়াত ব্যবস্থা। স্কুলে যেতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নদী, খাল, কাদামাটি যেন নিত্যসঙ্গী। তবুও নিজেদের অর্পিত দায়িত্ব পালন করছেন 32 জন শিক্ষক। প্রতিদিনই তাদের লড়াই করতে হচ্ছে আর যোগাযোগ বিচ্ছিন্নতার সঙ্গে। প্রসঞ্জিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিদারিন। ফরিদপুরের সদরপুর উপজেলার কটিকান্দি, মুজাফফরপুর সহ বিভিন্ন চরাঞ্চলের 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেতে হয় প্রায় 10 কিলোমিটার হেঁটে। নদীপথে যেতেও সময় লাগে 1 ঘন্টারও বেশি। সেই সাথে ঝড়, বৃষ্টি ও নৌযান সংকট তো আছেই। সব মিলে শিক্ষকতা যেন এক ঝুঁকিপূর্ণ পেশার নাম। স্কুলে যেতে প্রতিনিয়তই নদী পাড়ি দিতে হয় শিক্ষক ও ছাত্রছাত্রীদের। নদীতে তীব্র স্রোত, নৌকার অভাব আর বৃষ্টির দিনগুলোয় এই পথ হয়ে ওঠে আরো ভয়াবহ। আমাদের যাতায়াত সমস্যা সবচেয়ে বড় সমস্যা। আমাদের দেখা গেল যে আবহাওয়া খারাপ, ট্রলার পাই না, ট্রলার ঠিক মতো পাই না, আমরা যাওয়া আসার সমস্যা। কোমর সমান পানি ভিজেও পার হয়েছি। সারাদিন স্কুলে আমি পানিতে ভিজে ক্লাস করছি। বিদ্যুৎবিহীন স্কুলে আমাদের অনেক কষ্ট হয় এবং বাচ্চাদেরও অনেক কষ্ট হয়। আমরা মানসম্মত যেই শিক্ষাটা সেটা দিতে পারি না। সরকারের পক্ষ থেকে শিক্ষকদের বিশেষ ভাতা সহ নিরাপত্তা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি অভিভাবক সহ স্থানীয়দের। শিক্ষকরা প্রতিনিয়তই আসে, আসলে তাদের অনেক কষ্ট হয়। কেদা পানি নিয়ে আসে, অনেক স্কুলে দেখা গেছে কলও নাই, হয়তো শিক্ষক হয়তো হাত পাও দুদিন অনেক বাড়িতেও যাওয়া লাগে। মাস্টাররা হাউন্ডেশন পোলা হানা হয় নল, তারা আইতো না। স্কুল তো এমনি বদ্ধই থাকতো। মাস্টাররা খুবই কষ্ট করে। সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শনের পর যোগাযোগ ব্যবস্থার কথা ভয়াবহ স্বীকার করে প্রাথমিক শিক্ষা অফিসার জানালেন, শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে বেশ কষ্ট করতে হয়। প্রতিকূল দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে হয়তো অনেক সময় তাদের হয়তো এই স্কুল যেতে অনেকই হয়। ওই ইউনিয়নের জন্য অন্তত চর ভাতার যদি অ্যারেঞ্জ করা যেত তাহলে হয়তো তারা এই দিকটা একটু সাশ্রয়ী হতো। দুর্গম চরাঞ্চলে শিক্ষা সেবা উন্নত করতে যাতায়াত সহ শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি এলাকাবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বাংলাদেশ প্রশ্নে ৭১-এর ৮ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন। অন্যদিকে মিত্রবাহিনী ঘোষণা দেয়, বেঁধে দেয়া সময়ে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা পাবে পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের এ দিনের কিছু কথা জানাচ্ছেন রাজীব আহমেদ। ৮ ডিসেম্বর ১৯৭১। পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার দিকে পালাবারও কোনো পথ নেই কারোর সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমও। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে এদিন পটুয়াখালী থেকে বরিশালের দিকে পালিয়ে যায় পাক সেনারা। ওদিকে কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশকে আগাম বিজয়ের অভিনন্দন জানান প্রখ্যাত সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি। এদিন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন। ১. পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। ২. উপমহাদেশের শান্তি স্থাপনে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা হবে না। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। নারায়ণগঞ্জ ৫ আসনের খেলাফত মজলিসের প্রার্থী ABM সিরাজুল মামুনের গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রংপুর নগরীর পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা দাবিতে মানববন্ধন করেছে ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাইবান্ধার সাগাটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সদর জোনের আয়োজনে কাউখালীর ঘাগড়ায় শীতার্তদের মাঝে বস্ত্র ও ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফরিদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে কুহলাং ইউনিয়নের পুরাতন চড়ুইপাড়ার বিভিন্ন রোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ, রানীশঙ্কল ও সদর উপজেলার 537 জন কৃষকের মাঝে বিনামূল্যে জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশনের জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এতিম দুস্থদের নিয়ে কুরআন তেলাওয়াত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে যুবদল আয়োজিত বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনার দিঘলিয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের মাইনপুরে বসতভিটা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দিনাজপুরে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। ডিসেম্বরের শুরুতেই টানা কয়েকদিন তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা আরও বাড়বে। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হিমালয়ের কাছাকাছি অবস্থিত দিনাজপুর জেলায় বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। দোকানপাট খুলছে অনেক দেরিতে। ছন্দপতন ঘটেছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। সকালবেলা আসতে দেরি হচ্ছে, তারপরে সকাল পথে কিছু পাওয়া যাচ্ছে না। শীতকাল, আমাদের কামাই একটু কম হচ্ছে। আর গরিব মানুষ, আমরা তো দিন না কর্ম করলে আমার ভাতে নেই। ঠান্ডার কারণে আমরা গাড়ি ঘোড়া চালাইতে পারতেছি না। এই যে আসতে পারতেছি না, গলার ব্যথা হচ্ছে। ঠান্ডার কারণে তো হাত পা কোকড়া হচ্ছে। দিনাজপুরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ক্রমশ কমে আসছে বলে জানান আবহাওয়া অফিসের কর্মকর্তা। বর্তমানে উত্তরের যে হিমেল বায়ুপ্রবাহ সেটি এই অঞ্চলে সক্রিয় রয়েছে, যার ফলে মৃদু শীতের যে অনুভূতি সেটি বিরাজমান রয়েছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে এই অঞ্চলে হ্রাস পাচ্ছে। শীত প্রকৃতিতে মুগ্ধতা ছড়ানোর পাশাপাশি এর কঠিন বাস্তবতা স্পর্শ করে ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনকে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। গোপালগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। ইজি বাইক, থ্রি হুইলার, নসিমন করিমন ভটভটির মতো অবৈধ যানের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এতে চরম হয়রানির শিকার হচ্ছে স্থানীয়রা। নিরাপত্তা রক্ষায় অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে আশ্বাস প্রশাসনের। মাসুদ পারভেজের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে বাগেরহাটের মোল্লাহাট পর্যন্ত 72 কিলোমিটার এলাকা জুড়ে থ্রি হুইলার, ইজি বাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বেড়েই চলেছে, যার ফলে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনা এবং প্রাণহানি। গত 3 বছরে জেলায় অসংখ্য সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নারী, শিশু সহ 3 শতাধিক মানুষ। সপ্তাহের ভিতরে 4 জন মারা গেছে, সাথে 2 ভাই, 1 মহিলা আর 1 জন পুরুষ লোক আমাদের ভিতরে বাড়ি। এদের মতন চলে, কোনো হরেন দিল ছড়ে না, চাপে না, এটা গাছ জোরে চলে। স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনের সামনে অবাধে চলছে এসব যানবাহন। দুর্ঘটনার মূল কারণ হচ্ছে থ্রি হুইলার, অটো, ভ্যান, এরা বেপরোয়া চলাচল করে। রাস্তায় এদের কোনো আইন শৃঙ্খলা নেই, এদের কোনো নিয়মের ভিতরে চলে না। জীবন পরিমাণ বটবটি প্লাস আর এই যে ইজি বাইকগুলো কোনো ইন্ডিকেটর নেই। এরা মনে বলতেছে বামের চাপতেছে, মনে করতেছে ডানে চলে যাচ্ছে। জেলা বাস মালিক সমিতির সভাপতি বললেন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের হাইকোর্টের নির্দেশ অমান্য করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অপরিমাণ অবৈধ যানজট রোডে চলতেছে, যার কারণে আমাদের অ্যাক্সিডেন্টের হার বিশেষ করে আমাদের গোপালগঞ্জে প্রচুর আকারে হচ্ছে। যদিও অবৈধ যান নিয়ন্ত্রণে তৎপরতার কথা জানালেন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমরা এই নসিমন, করিমন, ভটভটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। সেই সাথে এই গোপালগঞ্জ মহাসড়কের থেকে আপনার দুর্ঘটনার বিভিন্ন কারণ আছে। এই পথচারীরা বিভিন্ন সময় এদিক সেদিক দিয়ে চলাফেরা করে এবং অন্যান্য যে যানবাহন আছে সেগুলোর বিরুদ্ধে আমরা
যেগুলা দ্রুত যান চলে সেগুলোর বিরুদ্ধে স্পিড গানের মাধ্যমে আমরা ব্যবস্থা নিই। প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে দ্রুত এই হয়রানি থেকে মুক্তির প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, সরকারের দেশ চালানো নিয়ে কিছুটা সন্তুষ্ট 49% মানুষ, অত্যন্ত সন্তুষ্ট 5%। ইন্দো সোভিয়েত মৈত্রী চুক্তিতে মুক্তিযুদ্ধে নতুন মেরুকরণ। খালেদা জিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি নেই। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, লন্ডন যাত্রা স্থগিত, দেশে চিকিৎসা দেয়া হবে। নির্বাচন এবং গণভোটের তফসিল এই সপ্তাহেই। সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে তারেক রহমান। সমকাল শিরোনাম করেছে, আসন সমীকরণ মিলছে না 5 জোটে বিভক্ত দলগুলো। নির্বাচনী দায়িত্ব থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তারা বাদ। ভোটে ধর্মকে ব্যবহার করার সমালোচনা তারেক রহমানের। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, দুর্নীতি আছে, চলছে দখল চাঁদাবাজিও, ডক্টর ইফতেখারুজ্জামান। ৭১-এ তারা লাখ লাখ মানুষ হত্যা ও মা বোনের ইজ্জত লুটেছিল। পাল্টে যাচ্ছে ভোটের হিসাব, চলতি সপ্তাহেই ভোটের তফসিল। যুগান্তর শিরোনাম করেছে, দুর্নীতির লাগাম টেনে ধরা বিএনপির পক্ষেই সম্ভব, তারেক রহমান। কোম্পানির ঋণ ভারে জর্জরিত বিপুল সম্পদ ড্রাইভারের। জুলাই আন্দোলনে আদালতে অভিযোগ, প্রমাণ মেলেনি 56% মামলার। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, ইসি অল সেট ফর পোলস রিফান্ডাম ইন ফেব্রুয়ারি, চিফ ইলেকশন কমিশনার টেলস ইউনুস। People saw what they did in 1971. Tarek takes job at Jamaat. NCP AB Party রাষ্ট্র সংস্কার আন্দোলন ফরগেইং নিউ এয়ারলাইন্স। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগের চেয়ে সুস্থ খালেদা জিয়া, সিটি স্ক্যান ইসিজি রিপোর্ট স্বাভাবিক, জারি আছে মেডিকেল বোর্ড। দেশে চিকিৎসা নিশ্চিতের চেষ্টা। ভোজ্য তেলের নতুন দাম আজ কার্যকর, আমদানি প্রভাবে হিলিতে 35 টাকা কমেছে পেঁয়াজের দাম। কারসাজির অভিযোগ কৃষি উপদেষ্টার। ফরিদপুরে পদ্মার চরে 10 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাতায়াত ব্যবস্থা, ভোগান্তিতে শিক্ষার্থীরা, বাধা পেরোতে দায়িত্ব পালন 32 শিক্ষকের। এবং ৭১-এর এই দিনে বাংলাদেশ নিয়ে জাতিসংঘে ভারতের 3 প্রস্তাব, আত্মসমর্পণে জেনেভা কনভেনশন অনুযায়ী সুবিধা পাবে পাক বাহিনী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।